বৌমা যদি বিধবা হয় তার কপালে জোটে সাদা শাড়ি, কিন্তু ছেলে যদি বিপত্নিক হয় তাকে রঙিন পাঞ্জাবি পরাতেও ঘরের লোকরা দ্বিধাবোধ করে না। কি বলছি, এখনকার মেয়েরা আর সাদা শাড়ি পরে না, এখনকার মেয়েরা রঙিন শাড়িই পরে। এই যুগটা পাল্টে গেছে। কিন্তু বৌমা যদি বিধবা হয়, বাপের বাড়ি থেকে শুরু করে তার শ্বশুর বাড়ির লোকেরা পর্যন্ত পড়ে সন্তানের মুখ চেয়ে বৌমা এবার তোমাকে বাঁচতে হবে, এই সন্তানকে আঁকড়ে ধরে তোমার জীবনটাকে কাটিয়ে দিতে হবে। কিন্তু ছেলে যদি বিপত্নিক হয়, সন্তানের মুখ চেয়ে বাবু তোকে এবার আবার একটা বিয়ে করতে হবে, নাহলে সন্তানকে তুই মানুষ করবি কিভাবে? তুই বাইরে চাকরি সামলাবি না ঘরে বাচ্চা মানুষ করবি? ওর মুখ চেয়ে তোকে আরেকটা বিয়ে করতে হবে। ছেলেরা পই পই করে বাচ্চার অজুহাত দেখিয়ে বিয়ে করেও নেয়। বৌমা যদি বিধবা হবার পরেও যদি অনেক বছর পরে তার জীবনে যদি আবার নতুন সঙ্গী আনবার জন্য যদি একটু যদি আলো দেখে, তার মানে আমার বৌমা নষ্টা, চরিত্রহীন, আমার ছেলেকে কোনোদিনই ভালোবাসতো না। কিন্তু ছেলে যদি বিপত্নিক হয়, তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন আপনারা। বুঝতে পেরেছেন? পরিবার বাড়বে কি করে? তোর জীবন চলবে কি করে? তোকে ভবিষ্যতে দেখবে কে? তোর সংসার সামলাবে কি করে? তুই কি বাইরের কাজের সাথে সাথে ঘরের কাজ সামলাতে পারবি? তোকে রান্না করে দেবে কে? এইটা হচ্ছে পরিস্থিতি। বৌমা যদি বিধবা হয় তাহলে তার শ্বশুর শাশুড়ির পা টিপে যাবে সারা জীবন, ভবিষ্যৎ অবধি আর শ্বশুর শাশুড়িকে দেখবে, এই চুক্তিবদ্ধ থাকে। কিন্তু ছেলে যদি বিপত্নিক হয়, বৌমার বাপের বাড়ির সাথে যোগাযোগ করার দরকার নেই। বৌমার সাথে সম্পর্ক ছিল, এখন তার বাপের বাড়ির সাথে যোগাযোগ করে লাভ কি? শ্বশুর শাশুড়িকে দেখা তো তোর দায়িত্ব নয়, তুই নিজের জীবনটাকে নতুন করে শুরু কর। আমার মনে হয় কি, সমীক্ষা বলছে ছেলেরা বোধহয় একা থাকতে পারে না। ছেলেরা খুব শক্তিশালী মেয়েদের তুলনায় নাকি, কিন্তু ছেলেরা একা থাকতে একটু ভয় পায়, তাই হয়তো তারা আবার দ্বিতীয়বার বিয়ে করে নেয়। মানে বিপত্নিক হওয়ার সাথে সাথে মনে হয়। আর মেয়েরা বোধহয় সবাই বলে নরম সরম, মেয়েরা দুর্বল, তারপরও মেয়েরা একা সারা জীবন কাটিয়ে দিতে পারে বিধবা হয়েও।